প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। নতুন অর্থ বছরের প্রথম দিন 1 জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে। 3 সপ্তাহের আলোচনা, সমালোচনা ও একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনীর পর কণ্ঠভোটে 30 জুন বাজেটটি পাশ হয়। তার আগে 29 জুন অর্থ বিলে মোট 68টি সংশোধনী আনা হয়েছে। এটি দেশের 55তম বাজেট। তার আগে 29 জুন অর্থ বিলে মোট 68টি সংশোধনী আনা হয়েছে। এটি দেশের 55তম বাজেট এবং চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রথম বাজেট। 11 জুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন। এরপর সংসদ সদস্যরা টানা 3 সপ্তাহ বাজেটের ওপর আলোচনা করেন। বিরোধী দলের সদস্যরা করনীতি, মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ের লক্ষ্য, সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন খাতে বরাদ্দ নিয়ে সমালোচনা করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই রায়ের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় 6ষ্ঠ মামলার রায় ঘোষিত হল। 2025 সালের 25 মার্চ শুরু হওয়া এই মামলার তদন্ত ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 30 জুন আদালত এ রায় দেন। মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের আনা মোট 8টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগগুলো হল 2024 সালের 18 জুলাই ভারতীয় গণমাধ্যমে আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বল প্রয়োগের উস্কানি দেওয়া, 29 জুলাই গণভবনে 14 দলের সভায় উপস্থিত থেকে শুট অ্যাট সাইট বা দেখামাত্র গুলির সিদ্ধান্ত গ্রহণে প্ররোচনা ও সহায়তা করা, আন্দোলনকারীদের তালিকা তৈরি করে কুষ্টিয়ার এসপিকে নির্যাতনের নির্দেশ দেওয়া এবং 5 আগস্ট কুষ্টিয়ায় 6 আন্দোলনকারী সহ দেশজুড়ে 1,400 মানুষ হত্যা ও 25,000 ছাত্র জনতাকে আহত করার ঘটনায় উস্কানিমূলক নির্দেশনা ও নীতিগত সমর্থন প্রদান করা। মামলায় রাষ্ট্রপক্ষে 10 জন এবং আসামিপক্ষে 2 জন সাফাই সাক্ষী সাক্ষ্য দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগের রায়ে বাতিল ঘোষণা করা হয়েছে। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকীর করা আপিল মঞ্জুর করে মঙ্গলবার সকালে এ রায় দেন আদালত। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে আসলাম চৌধুরীর ফলাফল প্রকাশের ওপর আদালতের স্থগিতাদেশ ছিল। এদিকে মনোনয়ন অবৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়লে দুপুর 12টার পর সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রয়্যাল সিমেন্ট গেট, বারবকুণ্ড ও ছোট দারোগার হাটসহ একাধিক স্থানে গাছ ফেলে এবং মিছিল সমাবেশ করে অবরোধ করেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। খবর পেয়ে সীতাকুণ্ড ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্পের ঘটনায় নিশ্চিত হওয়া মৃত্যুর সংখ্যা বেড়ে 1,719 জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় পরিষদের নেতা জর্জ রদ্রিগেজ সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে জানান, 7.2 ও 7.5 মাত্রার এই ভূমিকম্পে আহত মানুষের সংখ্যা বেড়ে 5,034 জনে পৌঁছেছে এবং 15,866 জন গৃহহীন হয়ে পড়েছেন। এর মধ্যে দেশটির ক্যারিবীয় উপকূলে 4.6 মাত্রার আরেকটি শক্তিশালী আফটারশক অনুভূত হওয়ায় মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলার উত্তরাঞ্চলের বন্দরনগরী লা গুয়াইরা এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 32-এর নকআউট পর্বে দেখা গেল 2 ভিন্ন নাটকীয়তা। বোস্টন স্টেডিয়ামে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে টাই ব্রেকারে বিদায় করে শেষ 16তে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। নির্ধারিত 90 মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা 1-1 সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানেও 5টি করে শট 3-3 সমতায় থাকার পর সাডেন ডেথে জার্মানি টনাথনটাহ বল উড়িয়ে মারলেও প্যারাগুয়ের হোসে কানালে গোল করতে ভুল করেননি। বিশ্বকাপ এর আগে কখনো টাই ব্রেকারে না হারা জার্মানির অপরাজেয় ধারা ভাঙার মূল নায়ক প্যারাগুয়ের গোলকিপার অরলান্দো হিল, যিনি টাইব্রেকারে 2টি শট ঠেকানোর পাশাপাশি ম্যাচেও 6টি দুর্দান্ত সেভ করেন। এদিকে হিউস্টন স্টেডিয়ামে আরেক রোমাঞ্চকর ম্যাচে জাপানকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করেছে ব্রাজিল। প্রথমার্ধে খাপছাড়া খেলা ব্রাজিলের রক্ষণ ভেঙে 29 মিনিটে কাইসু সানোর গোলে এগিয়ে যায় জাপান। তবে দ্বিতীয়ার্ধের 56 মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির ক্রস থেকে দুর্দান্ত হেডে সমতা আনেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। এরপর ম্যাচের যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে ব্রুনো গিমারাইসের পাস থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে ব্রাজিলকে উল্লাসে ভাসান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ।